Recording in progress. তাহলে এখন আমরা দেখি, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা দেখি এই যে এটা আমাদের এখন এখানে যদি আমরা তো এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি, ঠিক আছে, জি আবার স্যার। আনলক করতে পারি। এখানে দেখেন, এই পাশে যদি আমি দিই, এই দেখেন, ক্লিক করি, ঠিক আছে, তাহলে ক্লিক করলে এখন দেখেন, এখন সবই কিন্তু আমার লক হয়ে গেছে, কোনোটা সিলেকশনে ধরতেছে না, দেখছেন? জি স্যার। কোনোটা সিলেকশনে ধরতেছে না। তো এখানে একটা লেয়ারে করার সুবিধাটা কি, আমি যেটা ইচ্ছা এখান থেকে লক করে দিতে পারি, যেটা ইচ্ছা আনলক করতে পারি, ঠিক আছে। উপরে জি এটা স্যার। এটা আমি পুরোটাই লক করে দিলাম। দেখেন এখানে যা আছে, 2 লেয়ারে যা আছে সব কি হয়ে গেছে, লক হয়ে গেছে, লক খালি হচ্ছে। উপরেরটা। আবার এখানে খুলে দিলাম, আমি যদি এই বিশেষ বিশেষ ইয়েতে লক করি, হ্যাঁ, দেখেন এটা কোনটা, এই এই দেখেন এটা আর হচ্ছে না। এই লকটা খুলে দিলাম, এটা দেখেন, এটা কোনটা, এই যে এটা, ঠিক আছে। দ্বিতীয় বোর্ড। হ্যাঁ, দ্বিতীয় বোর্ডে, ঠিক আছে। এখন যদি আমি লক করে দিই, এটা কিন্তু সিলেকশন অফ হয়ে গেল, লক হয়ে গেল। তা আমরা যদি সবার উপরে এটা দিয়ে দিই, তাহলে এখানে কি হলো, এটা সবগুলো লক সবগুলা হয়ে গেছে। সবগুলা লক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই এটা একটা সুবিধা না? জি স্যার। এখন দেখেন লেয়ার ব্যবহারের সুবিধা আছে। তাহলে এখানে আমরা লেয়ারে রিনেম করি, আমরা লক করার আগে এখানে রিনেম করতে পারি। এই দেখেন, ডাবল ক্লিক করে এখানে আমরা লিখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে লিখি ব্যাক জিআর, ঠিক আছে। আচ্ছা, এটা লিখলাম, লেখার পর এই দেখেন এইখানে নিচে ক্লিক করলাম, এটা নাম রিনেম হয়ে গেল। এখন এখানে দেখেন এটা আহ এটার কালার আমি একটু ভিন্ন কালার দিয়ে দিই। এখানে দেখেন, এটা কালার আমরা দিই হচ্ছে আহ এরকম একটা কালার দিয়ে দিই, এরকম একটা কালার দিলাম। আর এটার কালার, এটার কালার দিলাম হচ্ছে আহ এখান থেকে লাইট কফি, তার থেকেও হালকা একটা কালার দিয়ে দিই। আহ এখান থেকে এসে হালকা কালার, এরকম একটা লাইট, হালকা কালার, এরকম একটা হালকা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কফি কালার হালকাটা দিয়ে দিলাম, ওকে। এই কালার মিক্সার আর এটা এখান থেকে, এটা হচ্ছে সোয়াচেস, ঠিক আছে। এখান থেকে আমি কালার মিক্সার থেকে আমি হালকা কালারটা দিয়ে দিলাম। এখন এখন আমি করব কি, এখন আপাতত আমি এটা আমি লক করে দিব, ঠিক আছে। এটা আমি লক করে দিলাম, প্রয়োজন হলে তখন আমরা লক খুলবো, ঠিক আছে। এই দেখেন, প্রয়োজন হলে আমরা লক খুলবো। এখন এই প্লাস চিহ্ন দিলে আমার কি হচ্ছে, নতুন লেয়ার বেরোবে, ঠিক আছে। প্লাস চিহ্ন দিলে নতুন লেয়ার হচ্ছে, নতুন প্লাস চিহ্ন দিয়ে নতুন লেয়ার নিলাম। নিয়ে এখানে কি করব, দেখেন এলিপস একটা নিব, নিয়ে
এই লকটা আগেই করি না, লকটা খুলেই দিই, পরে লক করবো। এই হাফ, হাফ বরাবর, ঠিক আছে, হাফ বরাবর, এই দেখেন এই যে মিডল, মিডল বরাবর। যদি আমরা এটাকেও মাপতে চাই, দেখেন মিডল বরাবর, তাহলে আমরা কি করব, এটাকে নিয়ে, এই দেখেন একটা রেক্টাঙ্গেল নিয়ে, এই দেখেন, এটা হচ্ছে আমাদের মিডল, ঠিক আছে। এটা আমি কি করলাম, কন্ট্রোল 5 দিয়ে দিলাম, পরে আমরা এটাকে ইয়া করে ফেলতে পারবো, ডিলিট করে দিতে পারবো। কন্ট্রোল 5, এই দেখেন একটা দাগ তৈরি হলো না? এই দেখেন, এখন এই বরাবর একটা ইয়া নিলাম, নেওয়ার পর এই দেখেন এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এই সব কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা আহ এই শেপ বিল্ডার টুল ইউজ করছি না এর আগে? जी सर। হ্যাঁ স্যার, করা হয়েছে। হ্যাঁ, এই দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করব, এই দেখেন এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, অল্টার, অল্টার চাপলে এখানে দেখেন মাইনাস চলে আসবে, এই দেখেন মাইনাস চলে আসলো, বুঝতে পারছেন? জি স্যার। আবার কি দেখাবো নাকি বুঝতে পারছেন? স্যার এটা বুঝতে পারছি, বুঝতে তবে ওই যে পারছি। কালারটা যে মাঝখানে হাফ করছেন ওইটা খেয়াল করতে পারিনি আর কি। এই দেখেন, আমি এই দেখেন এটা কি করছি আমি, এটা এটা মাঝখানে হাফ করছি যে আমি এই পার্টে রাখবো হচ্ছে খালি লোগোটা, আমি প্ল্যান করে নিছি। এই হাফ পার্টে রাখবো লোগো, আর হাফ পার্টে আমার নাম, অ্যাড্রেস, আদার্স, ঠিক আছে। সেই জন্য আমি কি করলাম, এরকম একটা ডিজাইন তৈরি করার জন্য এরকম একটা ইয়া নিলাম, এরকম একটা ইয়া নিলাম, এলিপস নিলাম, ঠিক আছে। এলিপস নেওয়ার পর এখন এই বাইরের অংশটুকুকে আমি কি করে দিব, ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার জন্য এরকম করে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করলাম, এই দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা চাপলে কি হবে, আমার মাইনাস আসবে, এই দেখেন মাইনাস আসবে, ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তারপর কি করব, এই যে এই যে হাফ যেটা ছিল, ঠিক আছে, নিয়ে আসছিলাম ওটা ইয়ের জন্য, কাজের জন্য নিয়ে আসছিলাম, ঠিক আছে, কাজের জন্য নিয়ে আসছিলাম। মাপটা একটু একটু নিচে হতো, এটা একটু নিচে দিই, এই যে, এটা একটু মাঝখানে সেন্টারে করে দিলাম। এখন হচ্ছে আমি কি করলাম, আবার ধরলাম, এই দেখেন আবার ধরে আমি শেপ বিল্ডার টুলটা ইউজ করে মাইনাস, অল্টা চেপে ধরলে মাইনাস আসবে। আচ্ছা, টু রিমুভ
remove outer portion of the হচ্ছে ক্যানভা আর্টবোর্ড we can use shape builder tool. Shape BUIL the tool pressing কি প্রেস করে প্রেসিং অল্ট ঠিক আছে এই অংশটুকু আমি লিখে দিলাম ঠিক আছে जी सर আচ্ছা এখন এখান থেকে আমি কি করব এটা ডিলিট করে দিলাম এখন এখানে আমি অল্টার দিয়ে আমি আরেকটা এবং এটাকে কি করব আমি আহ একটু গাঢ় কালার দিব ঠিক আছে এটাকে একটু গাঢ় কালার দিব দিয়ে এটাকে আমি এটাকে টেনে নিচে নিচে পাঠাই দিলাম এই দেখেন এটাকে উপরে উঠালাম দেখেন উপরে উঠলো আবার এটা টেনে নিচে পাঠিয়ে দিলাম এই যে ঠিক আছে এই দেখেন টেনে নিচে পাঠিয়ে দিল এখন দেখেন আমি চাচ্ছি এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করব আর এই পয়েন্টটা ডাইরেক্ট সিলেকশন টুল দিই এটা আর এটা দুইটা অ্যারো দিয়ে আমি এটাকে চাপাই দিলাম দেখেন এরকম একটা ইয়া করলাম ডিজাইন করলাম ঠিক আছে বুঝতে পারলেন মোটামুটি আমাদের কিন্তু ইয়া কাছাকাছি চলে আসছে ডিজাইন এখন এখানে দেখেন এখানে আমি কি করব ওই লোগোটা সেট করব ফাইল প্লেস প্লেস এখানে এসে এমবেড এই দেখেন এমবেড
এটা যদি ইলাস্ট্রেটরের লোগোটা হয় তাহলে আরো ভালো হয়। আমার কাছে ইলাস্ট্রেটরের লোগো আছে। ওপেন। তার লোগোটা কি চ্যাটের অপশন থেকে কপি করে নিয়েছিলেন? চ্যাটের অপশনে আপনাদের পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আবার দেওয়া এই যাবে একটু? ওই চ্যাটে, ও আপনি কি পরে ঢুকছেন? ওই যে নামাজ পড়ার সময় লিভ নিয়েছিলাম তো ওই জন্য এখন দেখাচ্ছি না। দেখাচ্ছে না? আচ্ছা। ওকে। পেয়েছেন? জি স্যার, আসছে। আচ্ছা, এই লোগোটা আমার ওয়াইফের একটা ইয়া ছিল, ওর জন্য আমি তৈরি করে দিয়েছিলাম লোগোটা, ফাস্টফুডের। এই যে। ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। রেকর্ডিং হচ্ছে তো, তাই না? আপনারা কি আছেন? জি। আচ্ছা। আছে স্যার। এখন দেখেন, টেক্সট গুলা আমি আলাদা একটা লেয়ারে ইয়া করব। ক্রিয়েট নিউ লেয়ার, এখানে লিখে দিব টেক্সট। টি ই এক্স টি। এখানে লিখে দিই, এখানে লোগো প্লেস করছি। লোগো। আচ্ছা। এখন এগুলা আমাদের লক করে দিই। এখন এখানে এসে টেক্সটে এসে এখানে আমরা টেক্সট লিখি। এখানে ল্যাটো ফন্টটা নিই। ল্যাটো। ল্যাটো এখানে নিয়ে হচ্ছে সাদা, হোয়াইট।
আচ্ছা, এখানে দেখেন লেটার কয়েকটাই আছে। আহ লেটার আমরা আহ বোল্ডটা ইউজ করব। তারপর হচ্ছে এটা আমরা নামটা, নামের ক্ষেত্রে সাধারণত আমরা 10 ব্যবহার করবো, এর উপরে ব্যবহার করব না। দেখেন এই যে চলে আসলো নাম। এখন এখানে আমি অল্টার ধরে টান দিলেই এটা চলে আসবে। এখানে আমি দিয়ে দিলাম চিফ এক্সিকিউটিভ। এটাকে, এটা কিন্তু দিয়ে দিব হচ্ছে আমরা 8 পয়েন্ট, 8 পয়েন্ট, এবং এটা রেগুলার। এই যে এই দেখেন, এখানে আমাদের এগুলা লক থাকাতে আমরা কি করতে পারতেছি, চট করে এই ফন্ট গুলো এরকম করে সিলেক্ট করতে পারতেছি এভাবে টেনে। এখন এখানে দেখেন অ্যালাইন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে, এটা দিব লেফট অ্যালাইন। আবার নিবতে, আবার এখান থেকে এটাকে ধরে খালি এটাকে ধরবো, অল্টার চেপে এখানে সেম ফন্ট, এটা এটা সাইজ ওয়ান 883017112233। এটাকে আমরা আরেক সাইজ ছোট করব, ক্যারেক্টারে গিয়ে 8 আছে, এটাকে করে দিব 7। এই দুইটাকে সিলেক্ট করলাম, করে অ্যালাইন। এবার এটা, এগুলা অ্যালাইন সব রাইট করে দিব।
এটা এগুলা কালার দিয়ে দেব কফি কালার। এই যে এটার কালার কফি কালার দিয়ে দেব। এটা এই সবগুলা কালার কফি কালার। আপনারা করতেছেন? জি স্যার, ট্রাই করতেছি। এই যে অ্যালাইন রাইট। এখন এগুলাকে আমরা কি করব, সবগুলো ধরবো এরকম করে ধরে অ্যালাইন কি করব, এরকম দিয়ে দিলাম। এখন এই দুইটার মাঝখানে গ্যাপটা এরকম করে দিই, আর এগুলার মাঝের গ্যাপটা একটু নিচে নামাই দিই, যাতে এগুলা থেকে এটা আলাদা দেখা যায়। এটা সহ এগুলো সব অ্যালাইন আমরা রাইট করব, করে একটু এদিকে একটু সরাই দিব। কিন্তু এই এখানে গিয়ে এই অ্যালাইন ঠিক থাকবে, কিন্তু এখানে গিয়ে এটাকে করে দিব এটারটা এদিকে, এরকম থাকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আমি নামাজে ছিলাম, লোগোটা কিভাবে জানি আনলেন? ও, লোগোটা আপনাদের ইয়েতে দিয়ে দিছি, দেওয়ার পর এখান থেকে আমি কি করছি, প্লেস, ফাইল থেকে প্লেস দুইবার আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখেন পেয়েছেন লোগোটা?
আচ্ছা, এখন এখানে দেখেন, এখান থেকে আমি করব কি, আমার ডিজাইনে কিন্তু এই অংশটুকু বাদ পড়ে যাবে, তাই তো? একটু একটু কিন্তু কাটিং এ বাদ পড়ে যাবে, থাকবে কিন্তু এই ভিতরটুকু থাকবে, তাই না? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে স্যার। আচ্ছা, এখন এখানে দেখেন, এটাকে আমি এই দুই মাথা সিলেক্ট করে খালি এটা এভাবে বাঁকা করে দিলাম, 0.4, 0.04, এই যে এরকম একটু কিন্তু কাটিং এ বাদ পড়ে যাবে, এই অংশটুকু থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এটা আমি কি করলাম, অলটা, এটাকে কন্ট্রোল এক্স চেপে আরেকটা লেয়ারে গিয়ে আমি কি করলাম, কন্ট্রোল ভি পেস্ট। এটা দিব হচ্ছে সাইড রেক্টাঙ্গেল, সাইড রেক্টাঙ্গেল। এটাকে কপি, এখানেও কপি, ঠিক আছে? এখন এখানে দেখেন, আমি কি করব, এই শিফট চেপে এই দুইটাকে ধরবো, এই দুইটাকে ধরে এটার কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এটার কালারটা আমি এটা করে দিব, আর এটার কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এই গাঢ়, গাঢ়, ও সরি, হালকা, ওই দুইটা গাঢ়, এটা হালকা, এই যে মোটামুটি এক সাইড কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে? এখন এখানে আমি কিন্তু আর করব না, এখানে আমি কিন্তু আহ, আপনার আইকন গুলা বসাবো না, ঠিক আছে? এই ডিজাইন, আমার ডিজাইনে এখানে আমি আর আইকন বসাবো না, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে আইকন বসাতে পারেন। এ এখানে এইগুলাকে একটু বড় করে এর ভিতরে আইকন বসাইতে পারেন, যেমন এখানে দেখেন, ওপেন। আর এইগুলো তো কাটাই পড়বে, তাহলে আইকন কেন দিতে হবে না এখানে? না, কাটা কেন পড়বে? আমার কথা বুঝেন নাই? কাটা পড়বে তো একটু, আহ, আচ্ছা। এই অংশটুকু তো থাকবে। হ্যাঁ, এটা তো থাকবে। তার হ্যাঁ, পাশের যে মাঝখানের যে বর্ডারটা, এটা কি থাকবে না কাটা পড়বে? এই যে এই অংশটুকু, লাস্টের অংশটুকু কাটা পড়বে, এই যে আচ্ছা। লাস্টের অংশটুকু, এই যে দেখেন, লাস্টের চারিদিকে এই অংশটুকু কিন্তু কাটা পড়বে। হ্যাঁ, আমিও তো এটাই মানে হ্যাঁ, ভাবছিলাম ফার্স্টে।
হ্যাঁ, এই যে এই অংশটুকু কাটা পড়বে, এটা কিন্তু থাকবে। আচ্ছা আচ্ছা। নাহলে আমি যদি কাটাই পড়বে তাহলে আমি কেন দিব, পুরোটাই কাটা পড়বে। বুঝেন নাই? হ্যাঁ, জি জি। স্যার এটা কি পুরো কার্ডের চারপাশে থাকবে নাকি এই তিনটেই থাকবে শুধু? না, এই তিনটাই, ও, এই জাস্ট তিনটাই একটা থাকবে। ডিজাইনের মতো আর কি, ডিজাইনিং এর রাইট দিচ্ছেন। রাইট রাইট, জাস্ট একটা ডিজাইনের মতো। বেশি দিলে তো খারাপ লাগবে একদম। ইয়া, এখনকার কার্ডগুলো দেখছেন না, সিম্পলের মধ্যে একটু ইয়া করবেন, আনকমন করার চেষ্টা করবেন। এখানে আমি যদি ইয়া দিতাম তাহলে কমন হয়ে যেত আইকন গুলা। আচ্ছা, আইকন গুলা মাঝে মাঝে আপনারা দিতে পারেন, তাহলে তখন এখানে উঠাই দিয়ে এখানে গোল একটা ইয়া দিয়ে আইকন গুলা দিতে পারতেন, এগুলাকে একটু সরাই দিয়ে। ঠিক আছে, যেমন এখানে দেখেন ফাইল, আমি আইকন গুলা আনার দেখাই দিচ্ছি। দেখেন, আপনাদের কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে, কিন্তু আপনাদের কার্ড ডিজাইন করা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, ওপেন অনলাইন থেকে কাজগুলা দেখবেন, প্রথম প্রথম ডুপ্লিকেট করেন, সমস্যা নাই, কাজ শিখেন আগে। ঠিক আছে, আগে কাজ শিখেন, তারপর দেখবেন মাথা থেকে অনেক ইয়া বেরোবে। স্যার এই টিউটোরিয়ালটা একটু মানে যদি তাড়াতাড়ি দিতেন ক্লাস শেষ হওয়ার পর, তাহলে একটু প্র্যাকটিস করতে সুবিধা হতো স্যার। আচ্ছা, ঠিক কে আছে। প্রথম আধা ওকে, ঘন্টা আসলে আমি করতে পারি নাই, কনসেন্ট্রেশন দিতে পারি নাই, মানে কাজ ছিল বাইরে। একটু যদি দিতেন তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হতো। ওকে। এখান থেকে এই যে দেখেন, ইয়েস, এই দেখেন এই আইকন গুলা, যেটা আপনাদের আইকন গুলা পাঠাইছি, ঠিক আছে। এই দেখেন, এখানে আইকন গুলা পাঠাইছি। এখানে ধরেন এই তিনটা আইকন এরকম, এটাকে কি করলাম আমরা, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো। এই দেখেন, হয়ে গেল আনগ্রুপ। এই যে আনগ্রুপ, আনগ্রুপ করে এটাকে ফেলে দিলাম। এই দেখেন, এটাকে ডিলিট, ফেলে দিলাম। এখন ভিতর থেকে আমাদের ইচ্ছা করলে আমরা গাঢ়টাও নিতে পারি, আবার লাইটটাও নিতে পারি। তাহলে এখানে দেখেন এই তিনটা নিলাম, ঠিক আছে। এই দেখেন, কন্ট্রোল সি, কপি করলাম। এই দেখেন, এখানে এসে কন্ট্রোল ভি, অনেক বড় হয়ে গেল না? এই দেখেন অনেক বড় হয়ে গেছে। এটাকে কি করব, ছোট, এটা ভেক্টর, ফলে ছোট বড় যেটাই করি না কেন সমস্যা নাই। স্যার আইকন ছাড়াই ভালো দেখায় স্যার। হ্যাঁ, আমি আইকন দিব না তো, আমি দেখাচ্ছি আইকন গুলা। আমি দিলাম, আপনারা বলবেন যে স্যার দেখালেন না আইকন গুলা কেমন, আহ, কিভাবে প্লেস করতে হয়। ঠিক আছে, অনেক জায়গায় আইকন দিবেন, অনেক জায়গায় আইকন দিবেন না। যেমন আমার আটটাতে দিব না আমি, কিন্তু আমি দেখাচ্ছি আর কি। বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে বুঝতে পারছি। এই দেখেন, এই দেখেন, এই এখন এখানে দেখেন, এটা কালার সাদা দিয়ে দিলাম। দেখেন, এটা এই তিনটাকে নিয়ে যায় এই সাইডে প্লেস করে দিব, ঠিক আছে। তাহলে এখানে আইকন সহ বসে গেল, কিন্তু আমি আসলে এটা দিতে যাচ্ছি না, বুঝেন নাই?
এইভাবে আইকন গুলা প্লেস করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম পার্টটা। ওকে, প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা আসবো। এই দ্বিতীয় পার্টটা নামাজের বিরতির পর। একটু প্র্যাকটিস করেন। এই দেখেন, Recording stopped. আচ্ছা, স্ক্রিন শেয়ার